তোমার মতো এমন ভণ্ড এই জগতে নাই, তাহেরি এই জগতে নাই। তোমার কাছে যাইয়া আমার ইমান আমল হইল সাই, হায় রে ইমান আমল হইল সাই। গতকাল দেখলাম এই এক মৌলবী বলতেছে আমার নবীর উপরে কুরআন নাজিল হওয়ার আগে নাকি নবীজি হেদায়েতের রাস্তা জানতেন না। ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশা। নামের আগে মুফতি মুহাদ্দিস মুফাসসির লিখা একদম শেষ করে ফেলায়। সম্মানিত দর্শক মণ্ডলী, গিয়াসউদ্দিন তাহিরি শায়খ আহমদুল্লাহর পিছনে যেভাবে লেগেছে, আঠার মতো লেগে আছে, এখনো পর্যন্ত বিভিন্নভাবে তার ভুল ধরার চেষ্টা করছে, মানুষের সামনে লজ্জিত করার চেষ্টা করছে। এমনকি তার দলের, তার গ্রুপের একজন হুজুর, সুন্নি হুজুর শায়খ আহমদুল্লাহকে নিয়ে একটি বিরোধিতামূলক গজল গেয়েছেন, যে গজলটি মুহূর্তের ভিতরে ভাইরাল হয়েছিল। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেখানে ইতিমধ্যে শায়খ আহমদুল্লাহর পক্ষ থেকে একজন হুজুর একটি গজল গেয়েছে, যা গিয়াসউদ্দিন তাহিরির বিরোধী। গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে গজলে যে কথাগুলো বলেছেন, শুনলে অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হুজুর যে গজলটি গিয়েছেন, সেই গজলটি আপনাদের মাঝে তুলে দেবো। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তোর লাইগা রে বাবা, তোর লাইগা রে আমার অঙ্গ জর জহর, মনে লয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর বাবা, তোর লাইগা রে ও মুর্শিদ ও মাশাআল্লাহ। তোর সাথে মধু আলাপনে কি কথাই না ছিল, হঠাৎ করে তাহেরির নামকে বোলাইয়া দিল মাশাআল্লাহ, হঠাৎ করে তাহেরির নামকে বোলাইয়া দিল। তোর লাইগা রে বাজান, তোর লাইগা রে আমার অঙ্গ জর জহর, মনে লয় উড়িয়া যাইতাম সাইডা বাড়ি ঘর বাবা, তোর লাইগা রে। তোমার মতো এমন ভণ্ড এই জগতে নাই, তাহেরি এই জগতে নাই। তোমার কাছে যাইয়া আমার ইমান আমল হইল সাই, হায় রে ইমান আমল হইল সাই। তোমার মতো এমন ভণ্ড এই জগতে নাই, তাহেরি এই জগতে নাই। তোমার কাছে আইসা আমার ইমান হইল সাই বাবা, ইমান হইল সাই। তোমার কাছে আর আসবো না ও তাহেরি বাবা, তোমার কাছে আর যাবো না ও তাহেরি বাবা। আমায় তুমি দর্শন দাও গো, মার খাবা বাবা, তুমি মার খাবা বাবা। মাশাআল্লাহ। মালা রাখবো না, মালা রাখবো না রে, ও মালা রাখবো না, মালা রাখবো না রে। তাহেরির মালাই বড় জালা রে, আমার বাবার মালাই বড় জালা রে, মালা রাখবো না, মালা রাখবো না রে, মালা রাখবো না, মালা রাখবো না। গতকাল দেখলাম এই এক মৌলবী বলতেছে আমার নবীর উপরে কুরআন নাজিল হওয়ার আগে নাকি নবীজি হেদায়েতের রাস্তা জানতেন না। ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশা। নামের আগে মুফতি মুহাদ্দিস মুফাসসির লিখা একদম শেষ করে ফেলায়। হাকিকতে মুখে যদিও মধুর কুরআন, অন্তরের ভিতরে বেঈমানি। কথা কোন ঠিক না বেটে? তো এই জন্য এই নাফরমান আমার নবীর ক্ষেত্রে এত বড় জঘন্য কথা বলার পরে গতকাল দেখলাম স্ট্যাটাস দিল, আমি তাফসিরে যা আছি তাই লেখছি। কথা শুনছেন কি লেখছে? আমি তাফসিরে যা আছে আমি তাই লেখছি। যে এই তাফসিরের লেখা আমার নবীর শানের বিরুদ্ধে যাবে, ওই তাফসির আমি মানি না। কথা বলেন ঠিক কি না?
তাফসিরের ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কন ঠিক কিনা? আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে তালাক দিলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আর তুমি আসছো তাফসির দেখাইতা, ওই তাফসির যেই তাফসিরে আমার নবীজির বিরুদ্ধে কলম চলবে, ওই তাফসিরে ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কন ঠিক কিনা? এই জন্য সবার কাছ থেকে সব কথা নেওয়া যাবে না। আপনি যদি আপনি ঈমান ধরে রাখতে চান, 100% যাদের অন্তরে নবীর মহব্বত থাকে তাদের কাছে আসতে হবে। আর না হলে আপনাকে ডলার খাওয়ায় কালার পাল্টাই ফেলবে। কথা কন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে এসেছেন নবী হিসাবে। 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। এর আগেও তিনি নবী ছিল এবং 40 বছর পর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এরপরও তিনি নবী, নবীর পরে আর কোন নবী আসবে। আমার নবী হলো শেষ নবী। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই ফরাজিগঞ্জ দরবার শরীফ এই আকীদাগুলো 100 লালন করে বলেই কোন বাতিলের ডাইনেও গেছতে পারে না, কোন বাতিল তার বামেও গেছতে পারে না। যেগুলো আছে দূর থেকে লড়র ফড়র করে, কিন্তু সামনে আইসা কথা বলার যোগ্যতা তাদের না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন গিয়াসউদ্দিন তাহিরি সাধারণ থেকে সাধারণ একটি বিষয় নিয়ে। আমি সাধারণ বিষয় এই জন্য বললাম, যেহেতু একটি ভুল করে ফেলেছে, মানুষ হিসেবে ভুল করতেই পারে। এমনকি সে কথা বলতে গিয়ে একভাবে বলতে গিয়ে হয়ে গিয়েছে আরেকভাবে। এই বিষয়টি স্বীকার করেছে যে আমি যে কথা বলেছি আমার কথাটি অন্যদিকে ছিল, কিন্তু এদিকে বলে ফেলেছি আমি না বুঝে। এমনকি হঠাৎ করে আমার মুখ দিয়ে এসে গিয়েছে এমন কিছু কথা বলার পরেও কেন শায়খ আহমদুল্লাহর পিছনে এভাবে আঠার মতো লেগে আছে গিয়াসউদ্দিন তাহিরি। এই জন্য গিয়াসউদ্দিন তাহিরিকে কিন্তু বাংলাদেশের হক্কানি যত উলামায়ে কেরাম আছেন, সব উলামায়ে কেরাম একমত হয়ে কিন্তু গিয়াসউদ্দিন তাহিরির বিরোধিতা করছেন। গিয়াসউদ্দিন তাহিরি যে কাজগুলো করে, অথচ সে নিজে যে কাজগুলো করে, এমন কাজ করে যে কাজগুলো করলে একজন মানুষ কাফের হয়ে যায়। প্রিয় দর্শক, এমন ভুল সে করে, কিন্তু শায়খ আহমদুল্লাহ সাধারণ একটি ভুল করেছে। যেই ভুল তিনি স্বীকার করেছে, স্বীকার করার পরও এখনো পর্যন্ত তাকে বিভিন্ন ধরনের কথা বলছে। আমরা মনে করব অবশ্যই গিয়াসউদ্দিন তাহিরি যে কাজগুলো করছে নিতান্তই সম্পূর্ণই তার ব্যক্তিগতভাবে একজন মানুষকে দোষারোপ করছে। এগুলো সম্পূর্ণ ভুল। আমরা সকলেই প্রতিবাদ করব যে যেখান থেকে দেখছি গিয়াসউদ্দিন তাহিরি যেন সে নিজের ভুলগুলো বুঝতে পারে। প্রিয় দর্শক, সে বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।